আমি তাহিরি যখন জিকির করি এই জিকির কাইটটা নিয়ে যে কত গান বানাইছে কোন কেমন লাগে মানে আমার ঘায়েল করবার লাগিয়া ডিজে গানও বানায় এই গানগুলা হিন্দু বাড়িতে বাজা বিয়া বাড়িতে বাজা এরপরে আবার ওই পিকনিকের মধ্যে নদীর মধ্যে নৌকাত নিয়ে বাজা বিভিন্ন ইয়াত লাগাই দে ঠিক আছে আমি করছি আল্লাহর জিকির সুন্দর পরিবেশে এগুলোর কাইটটা নিয়ে ওরা বানাইছে কি গান বানাইছে বাজনা ঢুকাইছে এবং ছেলেমেয়েরা একসঙ্গে নাচানাচি করে আচ্ছা বলুন তো দেখি আমি জিকির করেছি কার আবার এক শ্রেণীর মানুষ আবার এই সমস্ত বিষয় দিকে দিকে কর আরে তাহিরি কি আর গান টান গান নাচানাচি করে আচ্ছা কন কিছু কিছু মুরব্বী তো আছে এডিটিং বোঝে না হ্যাঁ কহ ঠিক তো নাচ তো এইরকমভাবে আমাকে অনেকভাবে চেষ্টা করছে এখন যদি এআই এসে গেছে ওই এডিটিং আর খাওয়ার নাই বুঝে না ব্যাপারটা এখন মানুষে বুঝতে পারছে না রে এত ওয়াজের মধ্যে জিকির করছিল আজকে তো আমার ভাই শফিক ভাই বলতেছে হুজুর একটা জিকির দিবেন আজকে আমি মনে মনে কই আপনি যে জিকির দিবেন কইছেন কত মানুষ যে আজকের মাহফিলে আসছে সবাই যে আমার আই লাভ ইউ বলতে আইছে বিষয়টা কিন্তু এরকম না কিছু কিছু মানুষ কিন্তু আইছে আমার ঠিক কাইটটা নিয়ে সকালে বরাক বাস দিবার লাগে কথা কন ঠিক না বেটি তো এই জন্য এমন লোক আছে না নাই এজন্য আমি একটু সাবধান থাকি এজন্য শুরুতে ওয়াজটাই শুরু করলাম যদি সুযোগ পাই বিদায় বেলায় একটু আল্লাহর জিকির করে যাবো আল্লাহ যেন কবুল করে আমিন কন্যা গেলে গে আরো বড় করে আমিন জিকির হবে কার আল্লাহ না না আপনি হয়তো জানেন না বাচ্চু ভাই বোনও জানেন অবশ্যই বইলা দিয়েছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে 5 বছর ছিল তো এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাথে চলতে চলতে ব্রাহ্মণবাড়িয়ার রক্তটা সম্পর্ক জানে চলার গতিটা সম্পর্ক জানে আর আমার ভাই যে আমার এলাকা থেকে গেছে আমি অনেক গর্বিত হ্যাঁ যে তিনি আমার এলাকা থেকে আসছেন আমি ওই সময় হয়তো চিনতে পারলাম না চিনলে হয়তো একটু মেহমানদারের সুযোগ পেয়ে যেতাম যাই হোক তারপরে শুভকামনা রইল পরিবারের পরিজনদের জন্য আপনারা একটু আওয়াজ করে বলেন আমার ডানের চা খাইতেছে বামে চা খাইতেছে এরা আমার দিছিল চা খাওয়ার জন্য আসলে কিন্তু আমি স্টেজে কফি খাই স্টেজে আমি চা খাই না কথা কন ঠিক না বেড়ে এই জন্য বাজান এই মুহূর্তে যদি আমি রং চাটা খাই তাইলে ওরা বলবে আমার ডিমোশন হয়ে গেছে তাহিরি তো ডিমোশন হইতে পারে না এটা প্রমোশন হওয়ার দরকার কথা কন ঠিক না বেড়ে বাজান আপনারা যদি মজা পান একটু মজা দিলাম আর কি যে যেমনি শান্তি পায় এমনি চালাইতে হয় কথা কন ঠিক না বেড়ে এই জন্য বাচ্চু ভাইকে সবার মন জয় করে পারবো এরপর যে যেমনি চা চলুক দে কি তা করবো আর এবার আসেন তো দেখি ইজ্জতের মালিক কেডায় এই যে 30 সেকেন্ড একটু কথা বলছি না আপনার সবাই একটু আনন্দ পেয়েছেন যে তাহির হুজুর কি আপনার কথা একটু সরাসরি শুনি তাই একটু বলছি আর কি যাই হোক আপনারা মনে কষ্ট নিয়েন না একটু আওয়াজ করে বলেন তো দেখি আমার নবী আপনার নবীকে